হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি আজকে আবার বেশ কয়েকদিন পরে চলে এলাম, একটা ভিডিও করব আর বাগানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন, আসার সময় আমি দুরকম বীজ নিয়ে এসেছি আর ফুল তুলব এখন, পুজোর ফুল, কারণ আমি স্নান টান করে চলে এসেছি। ফুল নেব, সঙ্গে কিছুটা কাজ করে যাব। আর এখন কিন্তু সকাল 7টা বাজে, এখনও রোদ ওঠেনি, মেঘলা আকাশ একদম। তো মনে হচ্ছে রোদ আজকে হয়তো হতেও পারে। আর কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু কালকে দুপুরের পর আর বৃষ্টি হয়নি, যার জন্য ছাদটা একটু শুকিয়েছে। তো যাই হোক, আজকে কিছুটা সবজিও তুলব। তো প্রথমেই আপনাদেরকে এটা না দেখিয়ে আর পারলাম না। এই দেখুন কি দারুণ ফুটছে, এটা কিন্তু আরও মানে ফুটবে, এখনও পুরোটা ফোটেনি, একদম ছাড়িয়ে যাবে এতটা যে মানে আমার এই হাতের মুঠোয় ধরবে না, এত বড় হয় এই ফুলটা। আর যেমন কালার তেমন সুন্দর দেখতে। আর আজকে দেখছি বেশ অনেকগুলোই জবা ফুটেছে। এই যে একটা, এখানে এই যে দুটো জবা ফুটেছে এই গাছে। আর এই দেখুন এখানে নিচে একটা কি সুন্দর জবা ফুটেছে। আজকে এই ফুলগুলো সব আমি তুলে নিয়ে যাব। প্রথমে চলুন একটু বীজ বপন করি, তারপরে বাকি কাজ করছি। এটা হচ্ছে ডাঁটার বীজ। এই যে এখানে আমি ডাঁটার বীজ দিয়েছিলাম, এখানে কিন্তু ডাঁটার বীজ সব গজিয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টিতে ছোট্ট ছোট্ট চারাগুলো একদম পচে নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আজকে আবার একটু দেব, কারণ এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে আবার একটু ধরছে, মানে একটু রোদ হচ্ছে। তো দেখা যাক হয় কি না। আপাতত একটুখানি দিয়ে রাখি, হলে ভালো। আর এরপরে তো আবার শীতের বাগানের চারা বীজ বসাতে হবে, তো তার আগে যদি একটুখানি ডাঁটা হয়ে যায় তো ভালোই হয়। একটু বীজ দিয়ে দিলাম এখানে, একটু খুঁচিয়ে দিই, বীজগুলো তলায় ঢুকে যাবে। মাটি একদম ভেজা, কালকে আবার সকালের দিকে বেশ, দুপুরেও বেশ ভালো বৃষ্টি হয়েছে, তো দুপুরের পর থেকে একটু ছেড়েছে, কিন্তু মাটি শুকানোর সুযোগ পাইনি। এখানে অনেক দিন ধরে এই ডাঁটা হওয়ানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না বৃষ্টির কারণে। এই দেখুন, এই ডাঁটার বীজটাই দিয়েছিলাম এর আগে, সেটা কিন্তু হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য আর কিছু হওয়ানো যাচ্ছে না। আর এটা হচ্ছে শসার বীজ। তো আজকে ছাদে এসে ভাবলাম এই বীজগুলো প্রথমে দিয়ে নিই, তারপরে বাকি কাজ করব। এই যে, এই যে এখানে আমার ঝিঙের বেডটা রয়েছে। এই দেখুন, পুরনো ঝিঙের গাছটা ঝিঙে হচ্ছে না, তাই আমি ঝিঙে গাছটা কিন্তু তুলে ফেলেছি। এই বেডটা ফাঁকা করে দিয়েছি, কারণ এখানেই আমি দেব হচ্ছে এই শসার বীজ। এতগুলো বীজ দেব না, কয়েকটা দেব, 4টে দানা। আপাতত এই মাটির মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিলাম না, গাছগুলো হোক, যদি হয় তারপরে সারটা দেওয়া যাবে। তো 4টে দানা এখানে দিয়ে দিলাম, এই দিক দিয়েই তুলে দিতে পারবো, যেমন ঝিঙে গাছটা ছিল আর কি। শসা গাছটা দিয়ে দিলাম, কারণ দেখুন কত সুন্দর শসা হচ্ছে আমার এই দিকগুলোতে। তো বাগানের যেহেতু অল্প মাটির গাছ, তাই খুব বেশি শসা হয় না, কিছু হয়ে তারপরে আবার গাছ নষ্ট হয়ে যাবে। এই দেখুন, এই যে একটা, আর এইটা খুব একটা ভালো হলো না, আর এদিকে এগুলোও বাড়লো না। এই যে এখানে একটা আছে। তো এটা এই গাছ শেষ হতে হতে আবার যদি ওই গাছ হয়ে যায় তাহলে কিছুটা পাবো। ওই দেখুন ওখানে একটা আছে। আর এদিকে দেখুন, এই যে পোরলটাও তোলার মতো হয়ে গেছে, আজকে এই পোরলটাও আমি তুলে নেব। এই যে এখানে একটা পোরল টুকটাক করে আবার ভালোই শুরু হয়েছে। এই গাছটা দেখুন কয়েকদিন আগেই বসিয়েছিলাম, কি সুন্দর বড় বড় পাতা নিয়ে হয়েছে। আর আমার অন্য গাছগুলো কিন্তু একটু পুরনো হয়ে গেছে, ফুল কম ফুটছে, নতুন করে আবার বসালে ভালো হয়।
তো এখান থেকে আমি একটা দারুণ জিনিস আজকে নেব, সেটা হচ্ছে এই যে আমার কচুর ডাঁটাগুলো। আজকে ইলিশ মাছ দিয়ে, এই যে কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি এই গাছটাই নিয়ে নেব। কয়েকদিন ধরেই ভাবছি নেব নেব, সে আর নেওয়া হয়ে উঠছে না। কি সুন্দর ডাঁটাগুলো হয়েছে। এই দেখুন, পুরো গাছটা ওইখান থেকে আমি কেটে নিলাম, ওখান থেকে আবার বেরোবে। এখান থেকে নেব এই যে পোরল, পোরলে পিঁপড়ে ধরেছে, ছোট ছোট পিঁপড়ে রয়েছে। কচুর ডাঁটাটা দেখুন কি সুন্দর হয়েছে। এখানেও হয়েছে, এখান থেকে দুটো ডাঁটা আমি নিয়ে নেব। না, এখান থেকে নেওয়া যাবে না, একটাই নেই এখান থেকে। কারণ হচ্ছে ওই যে আর একটা মাথা কি সুন্দর বেরোচ্ছে, তো ওই ডাঁটাটা আর কাটবো না। আর একটা পোরল এখানে। এই পোরলটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে, লম্বা হয়েছে। আর এখানে আর একটা আছে, এই দেখুন, এটা বড় হয়নি, তোলার মতো হয়নি এখনো। এখানে একটা ঝিঙে রয়েছে। ওই দেখুন উপরে ছোট্ট আর একটা ঝিঙে, ওটাকেও তুলে নেব। ও, আর এর উপরে আর একটা ঝিঙে রয়েছে মাচার উপরে। এগুলো নিচে নামানো ছিল, এগুলোকে একটু তুলে দিলাম। এখন আর খুব একটা ফুল ফুটছে না, তবে এগুলোকে যদি কাটিং করে দেওয়া যায় আবার নতুন করে ভালো ফুল ফুটবে কিন্তু। এই দেখুন, এই যে এটাকে আমি পুরো কাটিং করে দিয়েছিলাম, আবার নতুন করে গাছ হয়ে একটু ফুলগুলো বড় বড় হচ্ছে। আবার এই যে এটাকেও কাটিং করে দিয়েছি। ঢেঁড়স প্রচুর হয়েছে, আর দুদিন একটু তোলা হয়নি ব্যস্ততার কারণে। আর দেখুন কত ঢেঁড়স জমা হয়েছে। এত বড় বড় গাছ হয়েছে যে সে নাগালই পাওয়া যায় না, একদম আকাশের কাছে চলে গেছে। এবারে তুলবো শসা। শসাটা দারুণ হয়েছে। আগের দিন একটা তুলেছিলাম, সেটাও খুব সুন্দর ছিল, আর এটাও খুব ভালো হয়েছে। আর এই শসাটাও তুলে নেব, কারণ এই শসাটাও মনে হচ্ছে বাড়বে না। ছোট্ট একটা, ভিতরে এটারও একই অবস্থা, এটাও বাড়বে না। ও, এটা আবার কিসের জন্য একটু খেয়ে নিয়েছে। খাওয়া নাই, এমনি দাগ লাগা, বোঝা যাচ্ছে না। আর একটা শসা এখানে একই সিস্টেমে রেখেছি, আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দেখুন, এখানেও একটা এইভাবে রেখে দিয়েছি, কারণ এটা মাটির সাথে একদম মিশে গেছিল। তো
যদি কিছুতে খেয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এই গাছটায় দেখুন আরও শশা হচ্ছে, এই যে একটা আর এই যে একটা, এইটার পলিনেশন করানো হয়নি, থাকবে কিনা বোঝা যাচ্ছে না। দু একটা কুদ্রি আছে, কুদ্রি মনে হচ্ছে, বেশি নেই। বুঝতে হবে, আসলে ছোট ছোট তো কোথায় কোথায় লুকিয়ে থাকে বোঝাই যায় না। কিছুটা লঙ্কা নিয়ে নেব, লঙ্কাটা তুলতেই বেশি সময় লাগে। দেখে দেখে একটা একটা করে ছোট ছোট লঙ্কা তুলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরেও আবার গাছের মধ্যে কিছু থেকে যায় যেগুলো পেকে যায়। পেয়ারা গাছে কিন্তু বেশ কিছু পেয়ারা আছে শেষ পর্যন্ত। এই গাছটাই দেখুন নিচ দিয়ে কত লঙ্কা ধরে আছে। এই যে আমি লঙ্কা এত তুলে নেই, তার জন্যই কিন্তু আবার এত হয়। এই না তুলে যদি পাকিয়ে দেওয়া যায় তাহলে গাছে কিন্তু আর বেশি লঙ্কা ধরবে না, সেজন্য তুলে নিলে বেশি দেয় লঙ্কা। দেখুন আস্তে আস্তে ফুলটা বড় হচ্ছে। অনেকটা লঙ্কা হয়ে গেল, এবারে একটু ফুল তুলে নেব। ফুল তুলতে এসে এই ফুলটা তো তুলতেই ইচ্ছা করছে না, কিন্তু এই ভেতরে এই যে আপনাদেরকে দেখালাম, আমি দেখলাম এরপরে তো আর ছাদে কেউ আসবে না, তো ফুলটা যদি আমি না তুলি এইভাবেই ও একা একাই থাকবে। ওর থেকে বরং আমার ঠাকুরের আসনে দিয়ে দেব, সারাদিন আমি দেখতে পাবো। ওই জাতটা এত সুন্দর, একটা করে ফুল ফুটলেই পুরো বাগানটাকে একদম আলো করে দেয়। আজকে সুন্দর সুন্দর জবা ফুটেছে। আর এই গাছটাই দেখুন আরো কত কুড়ি হয়েছে, আবার মাঝে মাঝে একটা দুটো করে ফোটে। তুলসী গাছের কিন্তু আমি সবসময় এই যে মাথাগুলো ভেঙে নিই, যার কারণে দেখুন কবে থেকে নিচ্ছি আমার গাছটা কিন্তু খুব সুন্দর আছে। আর যদি আমি শুধু পাতা নিই, মাথা না ভাঙি, তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি একদম বুড়ো হয়ে নষ্ট হয়ে যাবে। এইভাবে মাথা ভেঙে নিলে গাছ অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। এই যে ফুল তোলাও হয়ে গেল, ফুলগুলো আজকে দারুণ, মন ভরে গেছে একদম। আর হারভেস্টিংটাও আজকে আমার খুব ভালো হয়েছে, দেখুন একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর হারভেস্ট হয়েছে। তো সব এবারে তুলে নিই। এটা হচ্ছে, অনেকে বলে দস্তাল কচু, অনেকে বলে দুধ কচু, যার যেটা সুবিধা, আমরা সব রকমই বলি যখন যেটা সুবিধা মনে করি। আর অনেকটা ঢেঁড়স, ঢেঁড়স প্রচুর পেয়েছি এবছরে। আর দুটো পোড়ল, অনেকদিন পর আবার পোড়ল পাওয়া শুরু হয়েছে বাগান থেকে, বেশ ভালো লাগছে। আর শশাগুলো খুব সুন্দর, কয়েকটা কুঁদরি আর একটু কাঁচা লঙ্কা। তো এই যে আজকের আমার হারভেস্ট, দারুণ হারভেস্ট, দারুণ। দেখুন এদিকে দেখুন, আজকের এই ফুলগুলো আমি তুলিনি। তো দেখুন এই যে সেই আগের শীত থেকে শুরু করে এই ফুলগুলো আমার, এই শীত চলে এলো এখনও কিন্তু দিয়ে যাচ্ছে। তো এগুলো যাবার সময় চোখে পড়লো, তাই তুলে নিলাম।
সবজিটা তুলে নিয়ে গিয়ে এই যে কচুর ডাঁটাটা, এটা ইলিশ মাছ দিয়ে করা হয়েছিল, খুব ভালো হয়েছিল মাছের ঝোল খেতে। আর শশা আর ঢ্যাঁড়সটাও খাওয়া হয়ে গেছে। ভয়েসটা যেহেতু আমি বিকেলবেলা দিচ্ছি তাই আপনাদেরকে বলতে পারলাম। আর ভিডিওটা তো সকালে করেছিলাম। আর ফুলগুলো দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি, সেটা আমি তো সারাদিন দেখবই, আপনাদেরকেও আজকে একটু দেখিয়ে দেব। আর এবার থেকে ভিডিও কিন্তু এরকম 3-4 দিন পরপরই আসবে, যতদিন না আমি একটু সামলে নিচ্ছি। যাই হোক, এই দেখুন আমি ঠাকুরের আসনটা কিন্তু সাজিয়ে দিয়েছি। আর আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।